নমস্কার, জেটিস কিচেনে সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো নলেন গুড়ের পায়েস। তার জন্য একটি পাত্রে আমি 1 চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘিটা গলে গেলে তার মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ ভেজে তুলে নেওয়ার জন্য। কাজু কিশমিশটা যদি পায়েসটা ফোটানোর সময় দিয়ে দেন তাহলে কিন্তু পায়েসটা টক হয়ে যায়। তার জন্য আমরা লাস্টে দেব, তাই আমি ভেজে রেখে নেব। ভালো মতো কাজুটা কিশমিশটা ভাজা হয়ে গেলে ঘিটা ঝেড়ে তুলে নেব, কারণ এই ঘিটাতে আমাদেরকে চালটা ভেজে নিতে হবে। আমি এখানে গোবিন্দভোগ চালের ব্যবহার করেছি। চালটা ভালো মতো ধুয়ে জল ঝরিয়ে একটু শুকনো শুকনো করে রেখেছিলাম, সেটাকে ঘিয়ের মধ্যে দিয়ে ভালো মতো ভেজে নেব। ভালো মতো বলতে কিন্তু একদম পুরো ভেজে নিতে হবে না, তাহলে কিন্তু চালটা দেখা গেল সেদ্ধই হলো না। তো যেন সিদ্ধ হয় বা ফ্লেভারটাও ঘিয়ের চলে আসে, সেই জন্য জাস্ট একটু ভাজবো 2 থেকে 3 মিনিটের জন্য। তারপর অ্যাড করে দেবো দুধ। আমি কিন্তু দুধটাকে ভালো মতো ফুটিয়ে ঘন করে রেখেছিলাম। এই যেমন ধরুন 2 লিটার দুধকে আমি 1 লিটার করে রেখেছি, মানে যতটা দুধ দেবেন তার অর্ধেক করে নেবেন। কারণ আমরা কোনো রকম কনডেন্সড মিল্ক কিংবা গুঁড়ো দুধ কিছুই ব্যবহার করছি না। দুধটা দেওয়ার পর দিয়ে দিয়েছি কয়েকটা তেজপাতা এবং 2টো ফাটানো এলাচ। আপনি চাইলে গুঁড়ো এলাচও ব্যবহার করতে পারেন, আমি গোটাটাই করলাম। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটিকে অন করে দেবেন। নোটিফিকেশনটিকে অন করে দিলে যে কোনো রেসিপি পোস্ট করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনি সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। চালটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আপনি যে পরিমাণ দুধটা দিচ্ছেন সেই পরিমাণ দুধটা কিন্তু কিছুটা রেখে দেবেন বলতে কিছুটা আপনি যদি চান যে পুরো দুধটা দিয়ে একটু পাতলা পাতলা পায়েসটা নামাবেন তাও করতে পারেন, কিংবা কিছুটা দুধ আপনি সাইডে রেখে দিতে পারেন পায়েসটা নামানোর পর দেওয়ার জন্য। কারণ চালটা বাকি যে দুধটা রয়েছে সেটা কিন্তু পুরোটাই শুষে নেবে, তাই চেষ্টা করবেন একটু দুধ নামাতে কিংবা কিছুটা দুধ সাইডে রেখে দিতে। ভালো মতো চালটা সেদ্ধ হয়ে যাবে। তারপর নামানোর কিছুক্ষণ আগে আমরা অ্যাড করব কাজু কিশমিশটা। দেখতে পাচ্ছেন আমার পায়েসের ঘনত্বটা কেমন রয়েছে। ভালো মতো ফুটে গেলে আমার দুধটাও কিন্তু একদম পুরোটাই পায়েসে শুকিয়ে এসছে। পায়েসটার চালগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই আমি এখানে কাজু কিশমিশটা অ্যাড করে দিলাম। কাজু কিশমিশটা অ্যাড করে ফোটানোর প্রয়োজন নেই এবং দিয়ে দিলাম গুড়টা বা কাজু কিশমিশটা এই দুটোই দেওয়ার পর কিন্তু 30 সেকেন্ডের জন্য ফুটিয়ে নেবেন কিংবা 1 মিনিট, তার বেশি কিন্তু কখনোই নয়। গুড় দিয়ে বেশি কিন্তু পায়েস ফোটাতে নেই। আপনারা আপনাদের প্রয়োজন মতো চালটা সিদ্ধ করবেন। আমরা অনেকেই পছন্দ করি একদম ওভারকুক পায়েস, আবার অনেকেই পছন্দ করি একটু চাল যেন মুখে লাগে, চিবিয়ে খাওয়ার মতো। দেখতেই পাচ্ছেন পায়েসটা কতটা সুন্দর হয়েছে, কালারটাও ভালো এসেছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। পরের ভিডিওতে কোন রেসিপি দেখতে চান জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, পরিবারের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।